দেখবেন অনেক অনেক ছেলেরা ছোটবেলা থেকে হরি ভক্ত হয় না? দেখবেন মা, অনুভব করতে হবে সে আগের জন্ম থেকে গুছিয়ে এসেছে, কাজ করে এসেছে, তাই তো এই জন্মে ছোটবেলা থেকে কৃষ্ণ ভক্ত। আর অনেকের বাবা দাঁত পড়ে গেছে, চুল পেকে গেছে, তবু হরি শব্দের কিছুই বোঝে না। মনে রাখতে হবে তাদের এখনো অনেক সময় বাকি, অনেক দেরি। তো আজকে সেই রঘুনাথ এসে দাঁড়িয়েছে কোথায়? সবার সামনে বসেছে আর গুরুদেব পাঠ করছে, সমস্ত পড়ুয়ারা পিছনে বসেছে আর গুরুদেব পাঠ করছে না। রঘুনাথ পাগলের মতো কাঁদছে। গুরুদেব পাঠ করতে করতে একবার করে দেখছে যে রঘুনাথ কাঁদছে। আর যখনই রঘুনাথ কাঁদছে না, গুরুদেব মনে মনে ভাবছে এইটুকু বাচ্চা, ও কি আমার ভাগবতের কিছু বুঝতে পারছে? নিশ্চয় তো পারিনি। এত এত কঠিন কঠিন শ্লোক ও বুঝবে কি করে, কিন্তু কাঁদছে কেন? পিছনে যারা বসেছিল মা, তারা সবাই চলে গেল আর বসে আছে রঘুনাথ একা। হৃদয়টা ভেসে যাচ্ছে। গুরুদেব ভাগবতটা রেখে রঘুনাথকে নিয়ে কোলে বসেছে। রঘুনাথ, রঘুনাথ কে? হ্যাঁ রে বাবা, এমন করে কাঁদছিস কেন বাবা? কি হয়েছে তো? বাবা জ্যাঠার কথা মনে পড়ছে। বাবা জ্যাঠার কথা মনে পড়ছে না? তাহলে কি তোর কোনো এখানে বন্ধু নেই বলে কাঁদছিস? না। তাহলে কিসের জন্য কাঁদছিস? আমার ভাগবতের কিছু বুঝতে পেরেছিস না গুরুদেব? তাহলে কাঁদছিস কেন এত? গুরুদেব, আমি কি তারে পাবো না? গুরুদেব বলে বলেন, কার কথা বলছিস? কার কথা বলছিস? গুরুদেব, আমি কি তারে পাবো না? বলো না গুরুদেব, আমি কি কৃষ্ণ চরণ পাবো না? ও গো গুরুদেব, একেবারে বলে দাও আমি কোথা গেলে আমি কোথা গেলে আমার কৃষ্ণ পাবো? আমি কি তারে পাবো না? রঘুনাথকে বুকে জড়িয়ে ধরে বলল, রঘুনাথ, রঘুনাথ, আমি গুরুদেব আশীর্বাদ দিলাম তোর কৃষ্ণ দর্শন হয়ে যাবে। গুরুদেব, আমি কৃষ্ণ দর্শন পাবো? পাবি। আমি গুরুদেব হয়ে তোকে আশীর্বাদ দিলাম, তুই কৃষ্ণ দর্শন পাবি। কিছুদিন পর খবর এলো, এই হরিদাস ঠাকুর লক্ষ্য হীরাকে বেনাপুলের জঙ্গল থেকে উদ্ধার করে আজকে এসে দাঁড়িয়েছে বলদেব আচার্যের ঘরে। সবাই বাবা পঞ্চাঙ্গ প্রণাম, মানে হাঁটুটা মাটিতে রেখে প্রণাম। আর ওইটুকু ছেলে রঘুনাথ
হরিদাস ঠাকুরকে দেখা মাত্র একেবারে শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম। বাবা এটাই নিয়ম, যারা পুরুষ তাদের প্রণাম করতে হয় বাবা দণ্ডবত প্রণাম, মাটিতে শুয়ে পড়ে প্রণাম। কিন্তু আমরা নারী জাতি, আমাদের মাটিতে শুয়ে পড়ে প্রণাম নিষিদ্ধ, এটা উচিত নয়। মানে ধরিত্রী রঙে সর্বাঙ্গ দিয়ে প্রণাম নারী জাতিদের নয়। রঘুনাথ এই ত্রিজগতে সব থেকে বেশি 24 ঘন্টায় দণ্ডবত প্রণাম, আর নামাচার্য হরিদাস ঠাকুর সব থেকে বেশি 3 লক্ষ নাম জপ। এই দুইজন ভক্ত জগতে বড় বিরল। তা যেই না দণ্ডবত প্রণাম করেছে, হরিদাস ঠাকুর রঘুনাথের হাত দুটো ধরে তুলেছে। অমাইরা ভক্ত চিনবে কি করে বলো তো? ভক্ত চিনবো কি করে? এই গলায় তুলসীর মালা দেখলে না, তাহলে কি দাদার সঙ্গে তিলক সেবা? তাহলে আমি প্রসাদ পাই, প্রসাদ বুঝি? তাও না। আমার গেরুয়া বসন শিখা আছে, তাও না। ভক্ত চিনতে গেলে ভক্তের নয়নের দিকে ছাড়িয়ে দিই। একবার কৃষ্ণ নামে যার হৃদয়টা ধরে উঠে, যার একবার কৃষ্ণ নাম উচ্চারণে সর্বাঙ্গ কেঁপে যায়, অনুভব করবেন মা কিঞ্চিত ভক্ত হবার যোগ্যতা অর্জন করেছ। সর্বদা কৃষ্ণ নামে নয়ন ছল ছল হয়। আর এই যে আমরা যেগুলো পড়েছি না, তুলসীর মালা, তিলক সেবা, মালা হাতে, এগুলো আভরণ, এগুলো আভরণ। এগুলো দেখে বৈষ্ণব চিনতে পারবে না। এগুলো দেখে যদি বৈষ্ণব চিনতেন, তাহলে বাবা 12 জন বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব হলেন বাবা ভোলানাথ। বৈষ্ণবদের আচার্য, ত্রিলোকের সব থেকে বড় বৈষ্ণব বাবা ভোলানাথ। দেখেছেন বাবার গলায় তুলসীর মালা আছে, দেখেছেন বাবার অঙ্গে দাদার সঙ্গে তিলক সেবা আছে। তাহলে বৈষ্ণবের প্রধান মেন দুটো জিনিস বাবা নেই বাবার গায়ে, বাবার অঙ্গে নেই, তথাপি বাবা ত্রিলোকের বড় বৈষ্ণব। কেন কোনদিন ভেবে দেখেছেন কেন বাবাকে বৈষ্ণব বলা হলো? এই আভরণ সবাই পড়তে পারে। যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমি কীর্তনীয় সম্প্রদায়, আভরণ সবাই পড়তে পারে, তিলক সেবা সবাই করতে পারে, মালা গলায় সবাই নিতে পারে, কিন্তু ভিতরটা বৈষ্ণবতা করে দেখাও। ভিতরটা বৈষ্ণব করো আগে, ভিতর থেকে বৈষ্ণব। ত্রিনাদপি শুনেছি নতরবির বসহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সাদা হতো। সবসময় মনে রাখতে হবে মা, হৃদয়টা তৃণ থেকে আরো নরম করতে হবে। তৃণ মানে ঘাস, ঘাসকে মারিয়ে চলে যাবে, কোনো প্রতিবাদ হবে না। তোমাকে যদি সবাই অপমান করেও চলে যায়, তোমার মধ্যে কোনো অপমান বোধই থাকবে না। তোমার নামে যদি সারা রাজ্যে বাবা ঢেরি পিটিয়ে বেড়ায়, তোমার মধ্যে মান সম্মান বোধ থাকবে না। তোমাকে সহিষ্ণুতা অর্জন করতে হবে। গাছ যেমন দাঁড়িয়ে থাকে, ডালপালা ছিটে দেয়, গাছ বলে না যে আমি তোমাদের এত অক্সিজেন দিই, তবু আমার ডালপালা কেন ছিটে দাও? তোমাকে সহিষ্ণুতা অর্জন করতে হবে, ধৈর্য ধরতে হবে, অমানিনাকে মান দিতে জানতে হবে। সমাজে দেখবেন অনেক ব্যক্তি আছে, সমাজে তাকে হয়তো সম্মান করে না, শ্রদ্ধা করে না। তুমি যদি ভক্ত হও, তুমি যদি বৈষ্ণব হও, সমাজে কেউ যাকে সম্মান দেয় না, মান দেয় না, তোমাকে তাকে মান দিতে হবে, সম্মান দিতে হবে।
তোমার কেউ যদি এক গালে চড় বসিয়ে দেয়, তোমাকে আর একটা গাল বাড়িয়ে দিতে হবে। সর্বদা বৈষ্ণবের প্রধান স্বভাব হবে নত ভাব। সে তুমি আভরণ পরো, তিলক সেবা করো বা না করো, গলায় তুলসী মালা নাও বা না নাও, তোমার ভিতরে যদি বৈষ্ণব হয়, তুমি হলে প্রকৃত বৈষ্ণব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। আজকে রঘুনাথ দাসকে যেই না নয়নটা দেখেছে হরিদাস ঠাকুর, আর নয়ন দুটো দেখে বলেন এই তো সেই মাটি, এই মাটিতে বীজ পুঁতে দিলেই অঙ্কুরিত হয়ে যাবে, এই সেই মাটি। ও মাইরা, কথাটা দেখেছো কত সুন্দর কথা। এই মাটিতে বীজ পুঁতে দিলেই অঙ্কুরিত হয়ে যাবে। আর রঘুনাথ একটা জমিদারের ছেলে হয়ে, যার বাবার আয় মাসে 12 লক্ষ স্বর্ণ মুদ্রা, আর সরকারকে মানে নবাবকে কর দিত 8 লক্ষ স্বর্ণ মুদ্রা। সেই রঘুনাথ জমিদারের ছেলে, পোশাক কি জানো? একটা বহির্বাস আর একটা অন্তর্বাস, আর কোনো পোশাক নয়। আর ঘুমাতো কোথায়? খড়ের বিছানা মেঝেতে। এখনকার সমাজে বাবা একটা বৈষ্ণব দেখাতে পারবেন সত্যিকারের বৈষ্ণব? এখনকার দিনের বৈষ্ণবদের বাবা এসি ঘর না হলে ঘুম হবে না। ভালো করে দেখবেন, ষোড়শ গোস্বামী এরা কি করতো বাবা? একটা গাছের তলায় 1 রাত 2 রাত নয়। কেন? মানে একটা গাছের তলায় যদি 2 রাত কাটাই, যদি এই গাছের প্রতি আমার মায়া জন্মে যায়। অত সোজা নয় বৈষ্ণব বাবা। আজকের একটা জমিদারের ছেলে রঘুনাথ, তার দশা দেখো। খড়ের বিছানা আর একটা ওই সামান্য ধুতি আর বহির্বাস অন্তর্বাস, আর কিছু নয়। 24 ঘন্টায় একবার আহার। হরিদাস ঠাকুর বলছে, রঘুনাথ একটু বড় হ না বাবা, এখন যে তুই বড্ড ছোট, এখন যে বড্ড ছোট, একটু বড় হলে তুই আমাকে অনুকরণ করিস। রঘুনাথ করজোর করে বলে উঠল, প্রভু সকাল সকালে যদি ভজনে না নামি, বিকাল গড়িয়ে গেলে বাবা ভজন হবে না। ভজন যদি করতে চাও সকাল সকাল নামতে হবে, বিকালে ভজন হবে না। আজকে সেই রঘুনাথ কিছুদিন সেবা পূজা করার পরে গুরু আশ্রমে পাঠ শেষ করে বাড়িতে ফিরেছে। কিন্তু বাড়িতে ফিরলে কি হবে বাবা? বাড়িতে ফিরে একেবারে উন্মাদ, কৃষ্ণ প্রেমে একেবারে উন্মাদ। মানে আর সংসারে একেবারে মন টেকে না। সব সময় মা যদি একটু ভক্ত দেখে, আর যারা সাধনীয় হয়, যারা ভজনীয় হয়, ভক্ত তো চিনতে পারি। ভক্ত যদি দেখে রঘুনাথ তার সঙ্গে পালিয়ে যায়, আর বড় লোকের ছেলে তো আবার প্রহরীরা গিয়ে রঘুনাথকে টেনে ধরে আনে। একদিন হিরণ্য দাস মানে জ্যাঠামশাই সিদ্ধান্ত নিল, কে আছিস তারই প্রহরী, এই রঘুনাথকে বন্দী করে দাও। আর শুধু কারাগারে বন্দী করবি না, ওকে হাতে পায়ে ওই শিকল দিয়ে রেখে দেবে, যেন ও ঘর থেকে আর বেরোতে না পারে। যেই না বলেছে ঘর থেকে বেরোতে আর না পারে, রঘুনাথ বলেন, গুরুদেব ঠিক করেছ, ঠিক করেছ। এতদিনে যেটা কেউ পারেনি তুমি পেরেছ। জেঠু
এই যে আমাকে কারাগারে রাখবে না, আর কারাগারে রাখলে কি হবে, আমার নিরঞ্জন জায়গা ভজন করতে সুবিধা হবে। কে গো মাইরা, ভাগবতে প্রহ্লাদকে রেখেছিল তার বাবা হিরণ্যকশিপুর কারাগারে। পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিয়েছিল, ছেলে মরেনি। জ্বলন্ত আগুনে ফেলে দিয়েছিল, ছেলে মরেনি। পাহাড় থেকে ফেলে দিল, ছেলে মরেনি। বিষধর সাপের মুখে ঠেলে ফেলে দিল, ছেলে মরেনি। এমনকি মা গিয়ে বিষ খাওয়ালো, ছেলে মরেনি। তার মানেটা কি, প্রহ্লাদের সঙ্গে কেউ ছিল না, প্রহ্লাদের সঙ্গে তার হরি বন্ধু ছিল। তাহলে প্রহ্লাদের বাবা যেমন হিরণ্যকশিপুরী যেমন প্রহ্লাদকে কারাগারে বন্দী করেছিল, আজকে রঘুনাথকেও কৃষ্ণ বলে কাঁদে বলে, কৃষ্ণকে ভালোবাসে বলে ওই রঘুনাথকে কারাগারে নিক্ষেপ করলো। কে গো মায়েরা, কারাগারে নিক্ষেপ করলেই কৃষ্ণ ভুলে যাবে? ও মায়েরা বলো না গো, একবার যে কৃষ্ণকে ভালোবাসি, পৃথিবীতে এমন কোন বস্তু আছে যে কৃষ্ণ ভোলানো যায়? আর এই কৃষ্ণ নামের ব্যাধিটা যার একবার ধরে যাবে না, তার এই সংসারে আর কিছু ভালো লাগবে না, আর কিছু ভালো লাগবে না। সর্বদা ভগবানের কাছে প্রার্থনা জানাবে, দয়াময় কবে আমি এই বিষয়ে বৈভব ছেড়ে আমি তোমার চরণ প্রাপ্তি পাব। আজকে সেই রঘুনাথ হাজার চেষ্টা করছে কৃষ্ণ ভোলাবার জন্য। কারাগারে যখন রেখে দিয়েছি, রঘুনাথ বলে উঠলেন, জেঠু আমার খুব ভালো হলো, এই যে নিরঞ্জন জায়গা হলে তবে তো কৃষ্ণ ভজন করা যায়, তবে তো সাধন করা যায়। যার জন্য তো আমার বাবা ভোলানাথ বেছে নিল কেদারনাথ আর বদ্রীনাথ, একেবারে পাহাড়ের মাথা। কেন? নিরঞ্জন জায়গা না হলে কৃষ্ণ ভজন হবে না। বেছে নিয়েছে একেবারে পাহাড়ের মাথা, তা নিরঞ্জন হয়ে গেল। আর এক সপ্তাহ রঘুনাথ কিছু আহার করছে না। কি গো মায়েরা, আমরা একদিন যদি আহার না করি আমাদের কত কষ্ট হয়, কি গো মা, হয় না? আর আজকের একাদশী করে যা না কষ্ট হবে, কালকের আরো বেশি হবে। কষ্ট হয় বাবা। আজকে রঘুনাথ এক সপ্তাহ খাইনি, আহার ত্যাগ আর নিদ্রা ত্যাগ। যখন আহার নিদ্রা দুটো এক সপ্তাহ ত্যাগ করেছে বাবা, সে ছেলেটার চেহারাটা কেমন হবে? ও মায়েরা, ভক্ত যে হয় সে কি খুব সুষ্ঠি চেহারা হয়? ভক্ত যদি হয়েছে না, খুব সুষ্ঠি চেহারা নয়, রুগ্ন শুকনো হয়ে যাবে। আর যে কৃষ্ণ ভক্ত হবে না, দিনহীন পথের ভিখারি কাঙাল, তাকে দেখলেই মনে হবে ও পাগল। কৃষ্ণ ভক্তকে চিনবে কি করে জানো? তার স্বভাব, তার চরিত্র একটু পাগল পাগল। তার গোটাটাই স্বভাব পাগল। রঘুনাথ যখন এক সপ্তাহ কিছু খাচ্ছে না, হিরণ্যদাস খবর পেল রঘুনাথ আহার ত্যাগ করে দিয়েছে।
ছুটতে ছুটতে গেছে জ্যাঠামশাই রঘুনাথের কাছে। রঘুনাথ, রঘুনাথ, কিরে বাবা, আমি শুনলাম তুই নাকি এক সপ্তাহ ধরে কিছু খাচ্ছিস না, এক সপ্তাহ ধরে ঘুমাচ্ছিস না। কি হয়েছে রঘুনাথ তোমার? তুমি আমাদের একমাত্র বংশের প্রদীপ। বলো না বাবা, তুমি কি চাও? যেই না বলেছে জ্যাঠামশাই তুমি কি চাও, সঙ্গে সঙ্গে বলেন গুরুদেব, জ্যাঠামশাই আমি যা চাইব তুমি দেবে। দেব বাবা দেব, বল কি চাস। না ওরকম করে নয়, আমার মাথা ছুঁয়ে বলো, যা চাইবো তাই দেবে। মাথা ছুঁয়ে বললাম তো বাবা, যা চাইবি দেব, বল কি চাস। জেঠো, কথা যেন খিলাপ না হয়, তাহলে দাও আমায়। আমাইরা রঘুনাথ জ্যাঠামশাইয়ের কাছে কি চাইছে দেখো। জেঠু, কৃষ্ণ এনে দাও আমারে, কৃষ্ণ 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 এনে দাও আমারে, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ ছাড়া আমার প্রাণে বাঁচে না। কৃষ্ণ এনে দাও। ওই কৃষ্ণ ছাড়া আমার প্রাণ বাঁচে না। কৃষ্ণ এনে দাও দাও, এটা কেউ বোঝে না। আমার মনের কথা বলবো এরা কেউ বোঝে না আর মনের কথা বলে আমি কারে। কৃষ্ণ এনে দাও আমায়, কৃষ্ণ এনে দাও, এনে দাও। আমায় কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও দাও। রঘুনাথ, বলদেব আচার্য গুরুদেব খবর পেল। আমার রঘুনাথ গো, রঘুনাথ গো, কৃষ্ণ বলে কাঁদিলে কৃষ্ণ পাওয়া যাবে না। কৃষ্ণ পাওয়া যাবে না।
যদি সত্যি কাঁদিতে চাও একেবারে হা গৌর বলে কেঁদে হে গৌরী কৃপা করো বলে একেবারে গৌরী বলে রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসের আস্বাদন করি এই গো এ ভাবে চৈতন্য গোসাই চৈতন্য গোসাই ভাবের আস্বাদিতে দোহে কথা কাঁদতে যদি হয় গৌর বলে কাঁদো রাধা কৃষ্ণ এক আত্মা হয়ে কলিযুগে গৌরাঙ্গ হলো কাঁদতে যদি হয় গৌর বলে কাঁদো আর যেই না বলেছে গৌর বলে কাঁদো তাহলে পাবো কোথায় বলে চলে যাও নবদ্বীপের মাটিতে হিরণ্য দাস আর গোবর্ধন দাস রঘুনাথকে নিয়ে ছুটতে ছুটতে গেল কোথায় একেবারে যে রাধে শুধু ভক্ত চরণে আমার বাবা ঠাকুরদের হয়ে আমার বিনীত নিবেদন যারা যারা একাদশী করে আছেন আপনাদের জন্য মন্দিরে প্রসাদের ব্যবস্থা রেখেছেন আর যারা যারা একাদশী করেননি তাদের জন্য তো অন্ন প্রসাদ আছে তো যারা একাদশী করেছেন অবশ্যই করে আপনাদের জন্য ব্যবস্থা রেখেছেন আমার কমিটি দাদা ভাইরা মন্দিরে আপনারা একাদশী প্রসাদ পাবেন আবার পরবর্তীতে কীর্তন শ্রবণ করবেন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হিরণ্য দাস আর গোবর্ধন দাস রঘুনাথকে নিয়ে ছুটে চলল নবদ্বীপ আরে নবদ্বীপে গিয়ে শোনা গেল আমার নিমাই 24 বছর বয়সে সারা নদিয়া কি কাঁদিয়ে বধূ বিষ্ণু প্রিয়াকে কাঁদিয়ে ওই নদিয়া বাসীকে কাঁদিয়ে চলে গেলেন ওই জগন্নাথ ধাম পুরী ধামে নীলাচলে গৌরী নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। দেখা দেখা পাগলের মতো কাঁদছে রঘুনাথ কেন শুনতে পেল নবদ্বীপে আর নিমাই নেই গোরাগুনে প্রাণে কাঁদে কি বুদ্ধি করিব গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাবো একবার বলো না গো গোরাগুনে প্রাণে কাঁদে কোথায় গেলে আমি পাবো কোথায় কি বুদ্ধি করিব গৌরাঙ্গ নিধি
পতিত দেখিয়া দুরিলাম হরির নাম কে দিবে চাষিয়া অকিঞ্চন দেখি গেলা উঠিবে কারিয়া গৌরাবিনী শূন্য হল সকল নদিয়া বাসুদেব ঘষিয়ে কারে গুণ সাগরিয়া গুণারা দেখিয়া কেমন রহিবে তা গোরানা দেখিয়া আমি কোথা গেলে আমার গগন তুমি না জানো যদি আমায় বলে কোথা গেলে গৌরী বাবা কেমন রহিবে গোরানা দেখি নিতাই গৌরাঙ্গ গোরানা গোরানা দেখিয়া অভাগা যেদিকে চায় সাগর শুকাইয়া যায় এ গৌরকে যেদিন আমি জানতে পারলাম রাধা কৃষ্ণ হলো গৌরাঙ্গ সেই দিন এসে শুনলাম তুমি নদিয়া ত্যাগ করেছো একেবারে দেখা তবে মায়েরা ডাকার মতো ডাকলে ভালোবাসার মতো বাসলে অবশ্যই ভগবান কৃপা করে আমরা ডাকতে জানি না ভালোবাসতে পারি না তাই তো কৃপা হয় কিন্তু ভালোবাসার মতো যদি বাসতে পারো ভগবান ঠিক এসে দরজার সামনে ঢাল হয়ে দাঁড়ায় তার প্রমাণ মহাভারতে বাবা পঞ্চ পাণ্ডবের মা কুন্তী 5টা ছেলেকে প্রতিদিন খেতে দেয় কিন্তু সবার আগে যুধিষ্ঠিরকে খেতে দেয় আজও দিয়েছে যুধিষ্ঠিরকে খেতে তা যুধিষ্ঠির খেতে বসে বলছে ও মা আগে তুমি আমার ভীম ভাইয়ে খেতে দাও আজ আমার ভীম ভাইয়ের বড্ড খিদে পেয়েছে তা মা কুন্তী কি করেছে যা রান্না করেছে ভীমকে খেতে দিয়েছে আর ভীমের ওই দিন এত খিদে পেয়েছে মা যা রান্না করেছে ভীম সব একাই খেয়ে ফেলেছে মা কুন্তী রেগে গিয়ে বলেন ভীম তোর এত খিদে তোর এত লোভ তোর এত লালসা তুই একবারের জন্য আমার কথা ভাবলি না তোর ভাই দাদাদের কথা ভাবলি না তুই একাই সব খেয়ে ফেললি হ্যাঁ এত তোর খিদে আমি কি তোর কোনোদিন খাইয়ে উদর ভর্তি করতে পারিনি দেখবেন মা কোনো সন্তান একটু বেশি বেশি খায় তার জন্য গ্রামের লোক বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সবাই বলে বলো কিন্তু মা যদি বলে তোর এত খাই খাই কিসে এর থেকে বেশি কষ্ট আমার মনে হয় আর কোথাও নেই ভীম রেগে গিয়ে বলছে মা
আমি একটু বেশি খাই বলে তুমি আমার খাবার তুলনা দিচ্ছ? ঠিক আছে, আজকে যখন আমি খেয়ে ফেলেছি, বলো তুমি আমার কাছে কি চাও? মা কুন্তী বলে উঠলেন, ও আমি যা চাইবো তুই তাই দিবি। বলো তুমি আমার কাছে কি চাও? তাহলে আগে ত্রিসত্য কর, আমি যা চাইবো তোর কাছে তুই দিবি। ত্রিসত্য করলো। বলো তুমি কি চাও? বল্লভী, দিতে যদি হয় আমায় একটা জিনিস এনে দে। বলো না কি চাও? খোকারে এই হস্তিনাপুর থেকে কৃষ্ণ দ্বারকায় চলে গেছে, কয়েক মিনিটের মধ্যে আমার কৃষ্ণকে একবার আমার কাছে এনে দে বাবা। ওরে ভীম, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওরে দিতে যদি হয় একেবারে কৃষ্ণ এনে কৃষ্ণ এনে যেই না বলেছি কৃষ্ণ এনে দে, সঙ্গে সঙ্গে বাবা ভীম বলে হলেন, ও এত কিছু জগতে চাইবার ছিল, অন্য কিছু চাইতে পারলে না, আমার কাছে কৃষ্ণ চাইছো? কয়েক মিনিট নয়, কয়েক সেকেন্ড আমি তোমার কাছে কৃষ্ণ হাজির করব। যুধিষ্ঠির মহারাজ বলছে, ভাই তুই আনবি কি করে? বলে, দেখো না দাদা, তোমার মতো আমার মন্ত্র জ্ঞানে নেই, তন্ত্র জ্ঞানে নেই, বেদ বিদ্যা জানি না, কিন্তু দাদা আমি ওই আমার কৃষ্ণকে ভালোবাসি, বাসিতে পারি। আমি তো জানি কেমন করে কৃষ্ণ ডাকিতে হয় দাদা গো। কেমন করে কৃষ্ণ ভালোবাসিতে হয় গো। যেই না বাবা ভীম বলছে, দেখো দাদা কি করি। ভীমের হাতে ছিল 80 মণ ওজনের গদা, আর ওই 80 মণ ওজনের গদাটা মাথাতে 3 বার ঘুরিয়েছে, আর 3 বার ঘুরিয়ে একেবারে গদাটা একেবারে শূন্যে তুলে দিয়েছে। আর ওই যখনই শূন্যে তুলে দিল, গদাটা ঘুরতে 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 নিচের দিকে, আর যে সোজাসুজি পড়বে গদা, ভীম মাথাটা পেতে দিয়ে একবার শুধু ডাক দিল, কৃষ্ণ কৃষ্ণ একবার ডাক দিয়েছে। একেবারে কৃপা করে করুণা করে দেখো দেখো দেহেরে। যেই না কৃষ্ণ বলে না, ভগবান সবে দ্বারকার সিংহাসনে গিয়ে বসতে যাবে, সঙ্গে সঙ্গে উঠে বাবা রওনা দিচ্ছে। সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু তুমি কোথায় বেরোচ্ছ? সবে তো তুমি এলে। ওই শোনো সত্যভামা, মধ্যম পাণ্ডব ভীম বাড়ি বাড়ি আমায় ডাকছে, আমি যদি না যাই দুর্যোধনের উরু ভঙ্গ করবে কে? আমি যদি না যাই, ভীম যদি বেঁচে না থাকে, দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করবে কে? আমি যদি না যাই, ভীম যদি বেঁচে না থাকে, ধর্ম রাজ্য প্রতিষ্ঠা করবে কে? আমি আসছি সত্যভামা। হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের পর ভগবান কয়েকটা সেকেন্ডে একটা গদা উপরে ছুঁড়েছে, মা নিচে পড়তে কতটুকু টাইম লাগে? ওইটুকু টাইমে একেবারে শূন্য দ্বারকা থেকে একেবারে
এসে বাবা প্রথমে গদাটা মাথায় পড়বে, আগে কৃষ্ণ বুকে করে গদাটা নিয়েছে। এক হাতে গদা আর এক হাতে ধুলা থেকে ভীমকে তুলছে। আরে আমার আসতে যদি একটু দেরি হতো, এই গদা তোর মাথায় পড়লে তোর অপঘাতে মৃত্যু হয়ে যেত, মৃত্যু হয়ে যেত। এরকম করে কেউ ডাকে? ভীম উঠে কৃষ্ণকে বুকে ধরে বলল, কৃষ্ণ আমি যদি তোর ছবির সামনে গিয়ে বলতাম আমার মা তোকে দেখতে চেয়েছে, তুই আসতিস? কত অজুহাত দিতিস, আমার এই কাজ, আমার ওই কাজ, আমার সেই কাজ। কিন্তু দেখলি তো এমন কায়দা করে ডাকলাম, কয়েক সেকেন্ডই আমার কাছে ছুটে এলি। পাশে দাঁড়িয়েছিল কুন্তী মা। কুন্তী ভীমের কাছে গিয়ে হাত জোড়ো করে বসলো, খোকা আমি তোর মা, আমি তোর প্রণাম করতে পারি না, আর মা হয়ে যদি প্রণাম করি তোকে রৌরব নরকে যেতে হবে, প্রণাম আমি করব না। তবে আজই আমি জেনে গেলাম, এতদিন ভাবতাম আমার অর্জুন বুঝি কৃষ্ণকে বেশি ভালোবাসে, আর আমার ভীম শুধু খেতে জানে। আজই আমি দেখে নিলাম আমার ভীম ওই আমার কৃষ্ণকে ভালোবাসতে বাসতে জানে। আমার ভীম ও যে কৃষ্ণ ভালো, কৃষ্ণ ভালোবাসতে জানে। তাহলে মায়েরা সেদিন আমার কৃষ্ণ এসে বলল, পিসি আমায় দেখেছো? হ্যাঁ দেখেছি। কৃষ্ণ রে হস্তিনাপুরের থেকে দ্বারকায় যাবার কালে যে যা চাইল তুই তাকে তাই দিলি, কই আমাকে তো কিছু দিলি না। পিসি বলো তুমি কি চাও, আগে বল, দিতে পারবি তো? পারবো তো, বলো কি চাও। কৃষ্ণ রে এই জগতে যত দুঃখ, যত কষ্ট, যত অভাব, যত ব্যথা, যত বেদনা, কৃষ্ণ রে একবার আমার মধ্যে তুই ফিরাইয়ে দে। ওরে কৃষ্ণ তাই বলো। আমি যে রাজমাতা হতে চাই না, এই জগতে যত কষ্ট ভাবে বেদনা, তুই আমার মধ্যে ফিরাইয়া দে। কি চাইলো? দুঃখ দে, কষ্ট দে, অভাব দে। কেন? এটা বাস্তব মা, মিলিয়ে নেবে। জীবনে যতদিন দুঃখ থাকবে ততদিন কৃষ্ণ কাছে থাকবে, আর যেদিন তোমার জীবন থেকে দুঃখ চলে যাবে তোমার কাছ থেকে সারা জীবনের মতো কৃষ্ণ চলে যাবে। ওই জন্য সকল কাজের মধ্যে দিয়েও মায়েরা, শুধু তো আমরা কলির মানুষ, দুঃখের সময় ভগবানের কাছে জানাই যে ঠাকুর আমার কি সর্বনাশ হলো, ওই সুখের সময় কই বলো না ঠাকুর আমি জীবনে খুব সুখে আছি। এখানে একজন ভক্ত হৃদয়ে হাত রেখে বলতে পারবেন যে সুখের সময় ভগবানকে একবার জানিয়ে আসেন যে প্রভু আমি খুব সুখী? কেউ বলি না, কিন্তু জীবনে দুঃখ আসুক ভগবানের কাছে গিয়ে কেঁদে বলবে ঠাকুর এটা কেন হলো, কি জন্য হলো। কিন্তু শুধু একটা কথা মনে রাখতে হবে, কাঁদালে কাঁদিতে হয় এ কথাটা মিথ্যা নয়। তুমি যদি কাউকে না কাঁদাও, তুমি যদি কাউকে দুঃখ না দাও, জ্বালা না দাও, যন্ত্রণা না দাও, তোমার জীবনে জ্বালা যন্ত্রণা জীবনেও আসবে না। তাহলে আমরা বুঝতে পারি না বাবা, যাদের মধ্যে অনুভূতি আছে তারা জানে যে জীবনে কেন কষ্ট হয়। কেন জানো? ভগবান দাঁড়ি পাল্লা নিয়ে বসে আছে মা, কাকে কতটা দুঃখ দিলে ঠিক হবে আর কাকে কতটা সুখ দিলে কি হবে ঠিক
হবে ভগবান মেপে মেপে একেবারে বাবা সুদে আসলে পূর্ণ করে দেয়। ওই জন্য সবার কাছে আমি বলে যাব মা, সুখটা যেমন আনন্দ করে নাও, জীবনে যার যার দুঃখ আসবে ওই দুঃখটাকেও আনন্দ করে নিতে হবে। আর এই মনোভাব যার থাকবে অচিরেই একদিন কৃষ্ণ প্রাপ্তি হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। আজকের অমাইরা সেই কুন্তী মা চেয়েছিল কৃষ্ণ দুঃখ দে, কেন? ওটা থাকলেই কৃষ্ণ থাকবে। কেন? যেদিন আমার কেউ ছিল না, কুমারী বেলায় একটা পুত্র জন্ম দিলাম কর্ণকে, সেদিনও কাঁদলাম। যেদিনে পাণ্ডুর সঙ্গে বিয়ে হলো সেদিনও কাঁদলাম। যেদিনে পঞ্চ পাণ্ডবকে নিয়ে গান্ধারীর ঘরে দাসী বৃত্তি করলাম সেদিনও কাঁদলাম। যেদিন আমার ভীমকে বিষ খাওয়াতে গেল সেদিনও কাঁদলাম। যেদিন 5টা ছেলেকে পোড়াতে গেল সেদিনও কাঁদলাম। যেদিন আমার কর্ণ কুরুক্ষেত্রের মাঠে বধ হলো সেদিনও কাঁদলাম। অপিসি তাহলে আর কেঁদো না, এবার একটু সুখ চাও। কৃষ্ণ যেদিন আমার কেউ ছিল না আমার কৃষ্ণ ছিল, কিন্তু আজ আমার সব হলো। আমি রাজার মা হলাম, রাত ঐশ্বর্য পেলাম, কিন্তু একটা সম্পদ হারিয়ে ফেললাম। কি গো, কি হারিয়ে ফেলেছে কুন্তী? বেশ, ওই যে দুঃখ যতদিন ছিল কৃষ্ণ পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, আর দুঃখ চলে গেল, যুধিষ্ঠির রাজা হলো, এইবার কৃষ্ণ চলে গেল। আজকে কুন্তী বলল কৃষ্ণ কোনটা সুখ? দুঃখ থাকলে সুখ না সুখ এলে সুখ হয়। তাহলে যে দুঃখে যে সুখী আমার কৃষ্ণ হারাতে হয়, আমি ওই সুখ চাই না। ফিরিয়ে দে আমার দুঃখ, ফিরিয়ে দে আমার জ্বালা, ফিরিয়ে দে আমার যন্ত্রণা। আমি সারা জনম যেন হাত কৃষ্ণ বলে কাঁদতে পারি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ বলল পিসি, তোমার মতো করে জগতে যদি একজন ভক্ত আমার কাছে চাইতে পারে, আমি ভগবান হয়ে শুধু এ জনমে নয়, আমি জনমে জনম সেই ভক্তির চরণে দাস হয়ে যায়। তোমার মতো যেজন কৃষ্ণ ভালোবাসিতে জানে, আমি জনমে জনম তার চরণে তাহলে মায়েরা লীলাতে কোথায় ছিলাম? কোথায় ছিলাম? হাট, সামনের বাড়িতে না, লীলাতে কোথায় ছিলাম? রঘুনাথ নবদ্বীপে গেল, তাই তো? এখানে ছিলাম তো। বেশ, এইবার নবদ্বীপে গিয়ে খবর পেল নিমাই 24 বছর বয়সে সন্ন্যাস ফিরে এলো বাবা জ্যাঠার সঙ্গে। আর যখনই ফিরে এলো কিছুদিন পরে আমার নিমাই এসেছিল বাবা নবদ্বীপ নয়, শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে। তা হিরণ্য দাস আর গোবর্ধন দাস জমিদার খবরটা যেই না পেল, সঙ্গে সঙ্গে রঘুনাথকে নিয়ে গেল শান্তিপুরে। আর যেই না শান্তিপুরে গেল, ঠিক আজ আমি যেমন কীর্তন গাইছি, শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে আমার প্রভু এসে দাঁড়িয়েছে। ভক্তরা লাখো লাখো ভক্ত দাঁড়িয়ে আছে, আর প্রভু কি করছে জানো? রসে তনু ঢর ঢর গৌর কিশোর বদ, রসে তনু ঢর ঢর গৌর কিশোর বদ, রসে তনু ঢর ঢর আমার গোনারে গোড়া 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 নিতাই গৌর হরি বল।
রসতন ধন ধন গৌর কিশোর বদ এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য এ শ্রবণে গুরু কথা কহিবি অন্তরে ব্যথা শ্রবণে গুরু কথা কহিবি অন্তরে ব্যথা এ শ্রবণে গুরু কথা কহিবি অন্তরে ব্যথা আরে এই শ্রবণে গুরু কথা কহিবি অন্তরে ব্যথা ভক্ত বিনা নাহি জানে অন্য ভক্ত বিনা নাহি জানি অন্য নাহি জানি অন্য ভক্ত বিনা নাহি জানি অন্য রঘুনাথ গিয়ে একেবারে আছাড় খেয়ে পড়ল আমার গৌর চরণ আর যেই না গৌর চরণে পড়ল আমার গদাধরকে বলছে গদাধর আমার প্রসাদের ডালা থেকে আমার ভক্তকে একটু প্রসাদ দিয়ে দাও যে প্রসাদ পাবার জন্য যোগী মুনি ঋষি কাঁদে আজকে সেই প্রসাদ রঘুনাথ পেয়ে গেল আর যেই না রঘুনাথ প্রসাদিটা পেয়েছে প্রভুর সেবা করছে এক সপ্তাহ যখন প্রভুর চরণে বসে প্রভুর চরণ সেবা করছে আর এই চরণ সেবা করতে করতে আজকের এক সপ্তাহ পরে এবার রঘুনাথকে বলছে রঘুনাথ তুমি আবার বাড়িতে ফিরে যাও আমি আবার জগন্নাথ ধাম পুরী ধামে রওনা দেব প্রভু আমাকে সঙ্গে করে নিয়ে যাও না রঘুনাথ আমি তোমাকে নিয়ে যেতে পারবো না রঘুনাথ একটা কাজ করো তুমি বলো বাবা মা পড়াশোনা শিখিয়েছে জমিদারি দেখভাল করো আর জমিদারি দেখভাল করে পড়াশোনা করে সংসার করো বিয়ে থাকো না না প্রভু না আমি সংসার করতে চাই না আমি সংসার জীবনে জড়াতেও চাই না আমি তোমার চরণ সেবা করব বলে এসেছি রঘুনাথ মর্মট বৈরাগ্য পালন করবে না লোক দেখানি বৈরাগ্য পালন করবে না আমার আদেশ এটা আমি বলছি না বাবা মহাপ্রভু রঘুনাথকে আদেশ দিয়েছিল মর্মট বৈরাগ্য ধারণ করবে না লোক দেখানি বৈরাগী হবে না আমি বলছি না অনেকে আছে না জপের মালাই জপ করবে আবার এদিকে ফোনে গল্প করবে আবার সবজি দোকানে গিয়ে নামের মালা হাতে আবার সবজি দাম কষাকষি করবে অপরাধ নিও না মা কান বলে নিচ্ছি কারণ এই লাইনটাই বৈষ্ণব সমাজ অনেক তো আমি বলছি না আমার কথাও নয় মহাপ্রভু রঘুনাথকে বলছে রঘুনাথ মর্কট বৈরাগ্য ধারণ করবে না লোক দেখানি বৈরাগী যেন না হয় বৈরাগ্য যেদিন প্রকৃত আসবে তোমাকে আমার কাছে আসতে হবে না আমি ঠিক তোমাকে টেনে বের করে আনবো কি গো মা বিশ্বাস করেন প্রকৃত বৈরাগী যেদিন হবে যেদিন বিষয় বৈভব হৃদয় থেকে চলে যাবে তোমাকে যেতে হবে না ভগবানের কাছে ভগবান নিজে তোমার কাছে এসে তোমার ঘর থেকে টেনে বের করে নিয়ে যাবে এটা আমার বিশ্বাস মহাপ্রভু শিক্ষা দিলেন রঘুনাথ এখন চলে যাও আর যেদিন প্রকৃত বৈরাগ্য আসবে আমি আমার করে নেব আমার আদেশ অমান্য করবে না ঠিক আছে প্রভু আমি আদেশ অমান্য না করে চলে যাচ্ছি কিন্তু আমি তোমার অপেক্ষায় বসে রইলাম ভালো করে ভেবে দেখেন মা রঘুনাথের চরিত্র ছোটবেলা থেকে যারা শুনছেন এমন ছেলে তবু আমার ভগবান বলছে এখনো তোমার সেই বৈরাগ্য আসেনি ছোটবেলা থেকে বৈরাগী তবু বলছে এখনো তুমি বৈরাগ্য পাও না তাহলে মা আপনারা আমরা পাবো বলে মনে হয় এ জন্মে কি বাবা রঘুনাথের চরিত্র যারা শুনছে রঘুনাথ যদি এখনো বৈরাগী না হয়
তাহলে আপনারা আমরা বৈরাগ্য পাবো বলে মনে হয়? তাহলে আমাদের কি লোক দেখানি নয়? আমাদেরও লোক দেখানি বাবা, প্রকৃত বৈরাগ্য নয়। বৈরাগী যে হবে কোন বিষয় বৈভবের মধ্যে থাকবে না বাবা, আমার আমার করবে না কোনদিন। মাধুকরী করবে মাত্র মুষ্টি ভিক্ষা, 3 বাড়ি প্রসাদ ভোজি, মানে এই নয় যে আমার জায়গা জমি আছে, ব্যাংকে টাকা আছে, সেইগুলো দিয়ে বাজার করে ভগবানকে দিয়ে খাবো না, এটা প্রসাদ ভোজি না। প্রসাদ ভোজি তাকেই বলবে 3 বাড়ির দাঁড়ে দাঁড়ে যাও, বেশি নয় যে শরীর চলছে মানে অনেকগুলো বাড়ি যাব না, 3 বাড়ি গিয়ে মুষ্টি ভিক্ষা করে আনো, আর সেই মুষ্টি ভিক্ষা নিয়ে নিজে রন্ধন করে যেদিন জুটবে পাবে, আর যেদিন কেউ কিচ্ছু না দেবে অনাহার অনিদ্রায় হরির নামামৃত রস পান করে সারা দিন রাত কাটাতে হবে। আছে এইরকম বৈরাগী? হরি বল। তাহলে মায়েরা আজকে রঘুনাথকে পাঠিয়ে দিল, রঘুনাথ চলে আসছে, আর আস্তে আস্তে গঙ্গা পার হবে, এসে দাঁড়িয়েছে বাবা পানিহাটি। কি মায়েরা পানিহাটি গেছেন তো? বাহ, যারা যারা গেছেন ওখানে চিড়ে দধি উৎসব না, হ্যাঁ যারা গেছেন অবশ্যই জানেন। তো ওই যে ওইখানে এসেছিল আমার নিতাই চাঁদ, ওখানে এসে পানিহাটিতে নিতাই চাঁদ বসেছিল। তা সেই দিন আমার রঘুনাথ শুনতে পেল যে নিমাইয়ের মানে গৌরহরির দাদা এসেছে, যাইতে একবার দেখে আসি। তা রঘুনাথ গিয়ে যেই না দণ্ডবাদ প্রণাম, নিতাই চাঁদ বলল চোর 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 চোর। আমার নিতাই চাঁদ রঘুনাথকে চোর বলছে, সবাই তো অবাক। আর রঘুনাথ কেমন ছেলে, জমিদারের ছেলে তো সবাই জানে, রঘুনাথ ভালো বংশের ছেলে, রঘুনাথের স্বভাব এমন নয় যে চুরি করবে, কিন্তু নিতাই চাঁদ চোর বলছে। এই একটা চোর, ধরে রাখো। আচ্ছা মা, আপনারা বুঝতে পেরেছেন কেন নিতাই চাঁদ চোর বলছে? কেন চোর বলছে? কেন বলছে? ফোন চুরি কেন করবে? ফোন চুরি করেনি, আগে নিতাই চরণ না ভজন করে সরাসরি গৌর চরণে গেছে। কি গো মাইরা, সম্ভব? এই জন্য তো আমার ভগবান বলল তোমার এখনো বৈরাগ্য হয়নি। আপনারা জানেন না বৈষ্ণব পদাবলিতে বলছে অগণে তাই পদ কমলা কোটি চন্দ্র সুশীতল তাই পদ কমলা কোটি চন্দ্র সুশীতল ওগো যে ছায়া জগৎ জোড়া যে ছায়ায় যে ছায়ায় জগৎ জুড়াই হেন লুকাই মেনে রে রাধা কৃষ্ণ পাইতে নয় দৃঢ় ভজন একেবারে দীর্ঘ করি ভজনে তাই কই বলি ভজ ভজ নিতাই
আজকের ওই নিতাই চরণ ভজন না করে গৌর চরণে গেছে, ওই জন্য নিতাই চাঁদ বলছে চোর, ওকে দণ্ড দিতে হবে বাবা। ওই পানিহাটির মেলা দণ্ড মহোৎসব, এই দণ্ডটা নিতাই চাঁদ রঘুনাথকে দিয়েছিল। কি রঘুনাথকে দণ্ড দিল? ও তো জমিদারের ছেলে, চিরে দধি যত যত ভক্ত আছে সবাইকে প্রসাদী দিতে হবে। জমিদারের ছেলে রঘুনাথ রাজি হলো। হিরণ্য দাস, গোবর্ধন দাস এসে চিরে দধি মিষ্টি যা যা ছিল ওই দোকান থেকে এনে আজকে রঘুনাথ চিরে দধি বিতরণ করলো। রঘুনাথ ঘরে গেলেন। ঘরে যাওয়ার পরে এবার তো ছেলে বড় হয়েছে, ও মায়েরা দেখাশোনা করে একটা বিয়ের দিনক্ষণ ঠিক করা হলো। মেয়েটার নাম রাখা হয়েছিল কি জানো? যাতে কৃষ্ণ ভুলে যায়, রত্নাবতী। অঙ্গটা সোনার মতো অঙ্গ, যাতে কৃষ্ণ ভুলে যায় মেয়েটাকে পেয়ে। কি গো মায়েরা, ভুলবে বলে মনে হয়? কেউ যদি ধরো জগন্নাথ দেখতে ভালো নয়, ভালো নয় তো, কেউ যদি জগন্নাথকে ভালোবেসে ফেলো, আর সেই জগন্নাথের বদলে সেখানে যদি একটা কোনো সিনেমা আর্টিস্ট এনে দাঁড় করানো হয়, ভালো লাগবে? কারণ আমি ভালোবেসেছি ওই কালো মানুষটাকে, হ্যাঁ? সে যত তুমি রূপবান আনো না কেন সেটা আমার ভালো লাগবে না, তাই না? তা আজকে এসে দাঁড় করিয়েছে কোথায় রঘুনাথ। বিয়ে হলো, বিয়ের পরের দিন হলো কাল রাত্রি, তার পরের দিন হলো ফুলসজ্জার রাত। আর এই ফুলসজ্জার রাত্রিতে রঘুনাথ ধুলার পরে শুয়ে কাঁদছে। ও মাইরা বলো তো দেখি, যদি ওই ফুলসজ্জার রাত্রিতে স্বামী পাগলের মতো দরজা বন্ধ করে কাঁদে, কি বুঝবে? অন্য কিছু ব্যাপার আছে, তাই না? নালে কাঁদে কেন? কিন্তু ওইটা আপনাদের সঙ্গে হবে, আমাদের সঙ্গে হবে, কিন্তু রঘুনাথের সঙ্গে তো হবার কথা নয়। যে নারী বদন দেখেনি বাবা, নারী বদন দেখার আগে সবসময় চরণের দিকে তাকিয়ে কথা বলে, সে কি করে পারবে? তার সময় তো হবে না। রঘুনাথ কাঁদছে। রত্নাবতী গিয়ে স্বামীর চরণে প্রণাম। প্রথম রঘুনাথ নারীর চোখের দিকে তাকিয়ে কথা বলল, রত্না তুমি জানো আমার বাবা মা কেন বিয়ে দিয়েছে? খুব জানি। কি জন্য দিয়েছে? বলে কৃষ্ণ ভোলাবার জন্য। রত্না পারবে তুমি আমার কৃষ্ণ ভোলাতে? রত্নাবতী বলছে আমি কেন ভোলাতে যাচ্ছি তোমার? তোমার মতো স্বামী আমি চেয়েছিলাম যে তোমাকে সঙ্গে নিয়ে আমি ভজন করব, তাই তো তোমার কাছে ছুটে এসেছি। তোমার কৃষ্ণ ভোলাবার জন্য তো আসি, কিন্তু স্বামী তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কার জন্য তোমার হৃদয় এত আকুলি বিকুলি করছে? কার জন্য তুমি এত পাগলের মতো কাঁদছো? রত্নাবতী, যার জন্য আমার এত কষ্ট, যার জন্য আমি এত কাঁদি, পারবে? পারবে রত্নাবতী এই রাত্রিবেলা তুমি তার কাছে আমার পাঠিয়ে দিতে? পারবো, পারবো। আমি সত্যি তোমার সহধর্মিনী যদি হয় আমি পারবো, যতই কষ্ট হোক। বলো সে কে? রঘুনাথ বলল সে অন্য কেউ নয়, যার নাম হলো কৃষ্ণ। চমকে উঠল রত্নাবতী, স্বামী তুমি কৃষ্ণে পাবার জন্য এমন পাগলের মতো কাঁদছো? হ্যাঁ রত্না, আমার বাবা জ্যাঠা এই জন্য তোমার সঙ্গে বিয়ে দিয়েছে। রত্নাবতী বলল চিন্তা করো না, আমি আজকে রাত্রিবেলা তোমাকে ঘর থেকে বের করে দেব। প্রহরীরা পাহারাদার, আর ওই রাতের অন্ধকারে 3 দিনের পরিচয়। রঘুনাথ দাস বলে উঠলেন পারবে তো সারা জীবন কাটাতে? রত্নাবতী বলেছিল 3টে দিনের পরিচয় নিয়ে আমি জীবনের শেষ পর্যন্ত কাটিয়ে, কারণ আমি তোমার বউ হয়ে আসিনি, আমি তোমার স্ত্রী হয়ে আসিনি, আমি তোমার সহধর্মিনী হয়ে এসেছি। এইবার রঘুনাথ হাত ধরে স্ত্রী বের করে দিল। রাতের অন্ধকারে রঘুনাথ ছুটতে ছুটতে চলে গেল জগন্নাথ ধাম, পুরী ধাম। সকালবেলা খবর হয়ে গেল আদি সপ্তগ্রামে রঘুনাথ সংসার ত্যাগ করেছে। বাবা জ্যাঠা বস্ত্র অর্থ পাঠাতো পুরী ধাম,
আর রঘুনাথ সেইগুলো নিয়ে গরিব ভিখারিদের দান করত। একদিন আমার মহাপ্রভু খবর পাঠালো রঘুনাথকে, রঘুনাথ এগুলো আমার পছন্দ নয়। অমাইরা দান যারা করবেন ভেবে দান করতে হবে। ডান হাত দান করবে, বাম হাত যেন জানতে না পারে, তবেই হবে দান। আর অনেকে আছে না বাবা, ঢাক পিটিয়ে পিটিয়ে দান করে, মানে মঞ্চ তৈরি করলো, আর মঞ্চ তৈরি করে বাবা গ্রামের যত গরিব ভিখারি তাদের নাম লিস্ট তৈরি করলো, কম্বল দান হবে, বস্ত্র দান হবে, আর গরিবদের নাম ধরে ধরে ডেকে ডেকে মঞ্চের উপরে তুলে তাদের হাতে কম্বল বস্ত্র দেওয়া হয়। বাবা আপনারা বিবেকটাকে প্রশ্ন করেন, সত্যি কি এটা দান হয়? তাদেরকে ছোট করা হলো না? তারা পড়তে পারে না, তারা খেতে পারে না, তারা গরিব, তাই সবার সামনে তাদেরকে ডেকে ডেকে দেখানো হচ্ছে। এটাকে আমি বলছি না বাবা, কেউ যেন ভেবে বসবেন না যে মৌমিতা বড় বড় জ্ঞান দিয়ে গেল, আমি দিচ্ছি। মহাপ্রভু রঘুনাথকে দিয়েছেন এই উপদেশগুলো। রঘুনাথ এতই যদি দান করার ইচ্ছা কারোর হয়, রাতের অন্ধকারে দিয়ে এসো, কেউ জানতে পারবে না, তুমি জানবে, যে নেবে সে জানবে, আর যে জানবার মালিক সে জানবে, তাকেই বলে দান। আর সমাজে যে দান হয় এটা বাবা মানুষকে অপমান করা হয়। আমার আছে, আমার আমিত্ব, আমার অহংকার আমি দেখাচ্ছি, দেখো আমি দান করছি। রঘুনাথ বন্ধ করে দিল দান করা। এইবার রঘুনাথ নগরে নগরে ভিক্ষা করে প্রসাদ পায়। মহাপ্রভু এসে খবর দিল, রঘুনাথ এটাও আমার পছন্দ নয়। এবার রঘুনাথ কি করবে গো? সব তো পছন্দ নয়, কিরম ঘষে মেজে নিচ্ছে দেখো। আনন্দ বাজার দেখেছেন? মন্দিরের ভিতরে যেখানে জগন্নাথের প্রসাদী বিক্রি হয়, ওই আনন্দ বাজারে রঘুনাথ বসে আছে। যেগুলো বিক্রি হয় না রঘুনাথকে দেয়, রঘুনাথ একটু প্রসাদ পায়। মহাপ্রভু খবর পাঠালো, রঘুনাথ এটাও আমার পছন্দ নয়। তাহলে এবার দিন চলবে কি করে? মায়েরা, রঘুনাথ এবার কি করেছে? এক সপ্তাহ অনাহারি অনিদ্রায় একটা ড্রেন নর্দমায় পড়ে আছে, আর পাচ্ছে না থাকতে। প্রভু এবার যে বড্ড খিদে পেয়েছে, আমি যদি কিছু না আহার করি আর যে বাঁচবো না। ড্রেন দিয়ে বাবা ভেসে যাচ্ছে জগন্নাথের প্রসাদ, যেখানে পায়খানা প্রসাদ ড্রেন দিয়ে যায়, কত নোংরা। কি গো মায়েরা, আমরা বৈষ্ণব, এই ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, ঠেকিও না, অপরাধ নিও না। আছে অনেক বৈষ্ণব এমন, কিন্তু ভালো করে আজকের বৈষ্ণবের দিকে তাকিয়ে দেখেন, ষোড়শ গোস্বামীর মধ্যে এক গোস্বামী ড্রেনে মলমূত্র ভেসে যাচ্ছে, সেইখানে একটা প্রসাদী ভেসে যাচ্ছে। রঘুনাথ আঁচলা করে তুলে নিয়েছে, আর আঁচলা করে তুলে নিয়ে, মানে পচা পান্তা ভাত একটু যদি জল লাগে ও ঢেউতে চলে যাবে, সেই পচা পান্তা ভাতটা নিয়ে বলছে, প্রভু একটু যদি না পাই আমি আর বাঁচবো না। ওই প্রসাদীটা নিয়ে সবে এক গ্রাস দিয়েছে, আর দ্বিতীয়বারে যেই না নিতে যাবে, পিছন থেকে আমার গৌর হরি এসে হাতটাকে চেপে ধরে বলল, রঘুনাথ, ওরে রঘুনাথ, ওরে মনে করে অনুরাগ দিয়ে ডাকিলে আমি ভগবান হয়ে আমি কি থাকিতে পারি?
সবে একটা গ্রাস দেবে, পিছন থেকে গৌরহরি এসে হাতটা ধরে বলছে, রঘুনাথ আমায় প্রসাদ দে। না না প্রভু না, এ তো আমার উচ্ছিষ্ট পচা। রঘুনাথ প্রসাদ কোনদিন পচে রে? প্রসাদ পচে না প্রভু, আমি এত করেছি, আমার মুখে থুতু লালা লেগে আছে। আরে রঘু আমি শুধু এ জন্মে না, প্রতিটা জন্মে জন্মে ওই ভক্তের প্রসাদে পাবার জন্য আমি জনমে জনমে লালা লালায়িত। ওরে রঘুনাথ ওরে তুই তো জানিস না ওই প্রসাদ পাবার লাগি আমি যুগে যুগে জন্মে জন্মে আমি ভক্তের কাছে ছুটে আসি। মায়েরা ভগবানকে সেবা দিলে হয় প্রসাদ, ওইটা যখন ভক্ত উচ্ছিষ্ট করে দেয় হয়ে যায় মহাপ্রসাদ। ভগবান বলছে শুধু এ জন্মে নয়, আমি জন্মে জন্মে ভক্তের মহাপ্রসাদ পাওয়ার জন্য লালায়িত। আজকে সেই রঘুনাথ যেই না হাত থেকে প্রসাদটা প্রভু সেবা করেছে, প্রভু নিজেই বলল, রঘুনাথ আজ তোমার প্রকৃত বৈরাগ্য হয়েছে, বলো তুমি কি চাও? দয়াময় আমি বৃন্দাবন যাত্রা করতে চাই, কারণ যেখান থেকে উৎপত্তি মা রাধাকুণ্ডের তীর, আমি রাধাকুণ্ডে যেতে চাই। তুমি রাধাকুণ্ডে যাবে? বেশ। স্বরূপ দামোদরের হাতে রঘুনাথকে সম্প্রদান করলো, যাও আজকে থেকে তোমাকে স্বরূপের হাতে তুলে দিলাম, স্বরূপকে নিয়ে চলে যাও রাধাকুণ্ডের তীরে। আর রাধাকুণ্ডের তীরে গিয়ে রঘুনাথ কোনো আচ্ছাদন নয় মা, কোনো আচ্ছাদন নয়, রঘুনাথ খোলা আকাশের নিচে ভজন করত। আর এত রোদ উঠত, আমার রঘুনাথের জন্য আমার রাধারানী কি করতো জানো? নিজের উড়ানিটা নিয়ে রঘুনাথ তো নয়ন মুদ্রিত করে নাম করতো, আর রাধারানী মাথায় উড়ানিটা নিয়ে ছায়া করে দাঁড়িয়ে থাকতো। একদিন সনাতন গোস্বামী দেখেছি, আর দেখে বাবা রঘুনাথকে বলল, রঘুনাথ তোমার জন্য আজকে আমার রাধারানী আচ্ছাদন করেছি, তুমি নিজে আচ্ছাদনে বসো। রঘুনাথ তারপরে একটা কুড়ে ঘর বানালো, আর বানিয়ে যেই না ডাকলো আর রাধারানী আসছে না। রাধে গো রাধে গো একবারে দেখা দাও রাধে, একবারে দেখা দাও রাধে গো সবাই হাত দুটো তোলেন, সবাই হরি বল। রাধে গো রাধে গো একেবারে রাহে খানা রাধে, একেবারে খানা শানে সায়রের মডালিনী রাধে, স্বামী সাজরে রাধে